মুসলমান, তোমরা যারা তাবলীগ চরমনাই উজানি আল্লাহওয়ালা দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হইয়া যায়। নারে তাকবীর! ওরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনে বিবিকে মেরেছে, আজকে মারে নাই, গোসল করে আসার পরে বিবি চা ঢেলে দিল, স্বামী শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ, একবারও বলে নাই কিরে বিবি চার মধ্যে তুমি নুন কেন দিলা, চিনি কেন দিলা না, কেন বলে নাই? ওই যে নবীর সুন্নাত খানায় দোষ ধরা যাবে না। যুবক চলে গেল অফিসে, এদিকে আল্লাহর বান্দা নাহিদা চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই আমি খায়া ফালাই, চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি পড়তে দেরি যায়, আল্লাহর বান্দি চোখের পানি ফালাইয়া কান্দে আর ডেকে বলে, মালিক জানি না তুমি আমার স্বামীটাকে কতটুকু পরিবর্তন করেছো, ও আল্লাহ আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে আজকে মারে নাই, অফিস থেকে আইসা মারবে। কিন্তু যুবক, আপনারা এতক্ষণ বয়ানের দ্বারা কি বুঝলেন? আসলেই কি সময়ের অভাবে মারে নাই, অফিস থেকে মারবে, আইসা মারবে? না না, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? এবার অফিস থেকে আইসা তো মারে নাই, বরঞ্চ আবার সকালের মতো সালাম সালাম দিয়া কা, বিবি রে, ও বিবি, বিবি রে, সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল, বিবি, ও বিবি, পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে? বিবি কান্দে আর কয়, স্বামী ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা আছে। আল্লাহু আকবার! স্বামী ডাক দিয়ে কয়, বিবি তুমি আবার কি অন্যায় করেছো, তুমি কেন ক্ষমা চাইবা? ডাক দিয়ে কয়, স্বামী গো, 40টা দিন পরে আপনি প্রাণের স্বামী একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চা খাওয়াইতে যাইয়া, চা বানাইতে যাইয়া চিনি না দিয়া নুন ঢেলে দিলাম, বড় অন্যায় করেছি, মাফ করে দেন। কথাটা শোনার পরে স্বামীর চোখে পানি আর ধরে রাখতে পারে না। স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো। ওরে বিবি, তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে না। সেখানে শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে আসলাম, আমিও যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর! এরে মুসলমান যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। দেখেন এই আল্লাহর বান্দি স্বামীর কতটা খেদমতের পাগল ছিল। যুবক ওদিকে আবার বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 3 নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। মুসলমান, এটার বাস্তব প্রমাণ ওই যে আব্দুল খালেক, মনে আসেনি আপনাদের? দোয়া করে দিব, চলবে 5 মিনিট, ঘুম আসতেছে, থাকবেন? আল্লাহ কবুল করুক না, আমিন। কতক্ষণ থাকবেন? হ্যাঁ, সারা রাত কে কে থাকবেন? হাত জাগান। মাশাআল্লাহ, হাত নামান, থাইকেন আপনারা, আমি কিন্তু হাত জাগাই না। যাক, এই যে যারা সারা রাত থাকার নিয়ত করেছেন, আল্লাহ তো এমন একজন মালিক আপনার আমার, ওই মালিক আপনার নিয়তের উপর বরকত দান করে সারা রাত ওয়াজ শোনার সওয়াব আপনার আমল নামে দিয়ে দেবেন। এখন যারা হাত জাগায় না, আফসোস করতে যায়, রে কি করলাম? ও যুবক ভাই, তুমি যে আফসোস করতেছো, তোমার আমার মালিক তো এমন একজন মালিক, তোমার আমার আফসোসের বিনিময় তোমাকে আমাকে সওয়াব দিয়ে দেবে। যুবক আল্লাহর গোলাম আব্দুল খালেক দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মা কথা দিলাম না গো, আমি তো আমার এই পুত্রবধূকে মানুষের মতো মানুষ বানাবো। মা কয়, পারবি না? মনে আছে আপনাদের? ছেলে তো মানুষ বানাইতে পারে না। বরং এমন ঘটনাই ঘটে গেল, বিবির সোহবতে থাইকা এখন নিজেই অমানুষ হয়ে গেছে। একদিনের ঘটনা, স্কুলে ডিউটি করে বিকালবেলা বাড়িতে এসে তাকা দেখে বিবি
বিবির চেহারাটা মলিন। কিরে বিবি, তোমার চেহারাটা মলিন কেন, মন খারাপ কেন? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, ঝগড়া করেছে, এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলা